হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে তোমাদের মটর পনির কী করে খুব সহজে ঘরে তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এনজয় করো আজকের এই ভিডিওটা। ফ্রেন্ডস, মটর পনির করার জন্য আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। আর দুটো পেঁয়াজ আর টমেটোকে আমি চপড করে নিয়েছি। আর দেখো, স্বাদ মতন নুন লাগবে, স্বাদ মতন চিনি লাগবে, আর হলুদ লাগবে, আর জিরে গুঁড়ো লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, আর লাগবে তোমার ধনে গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলো লাগবে। আর আমি আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এইগুলো দিয়েই আমি আজকে তোমাদের মটর পনির করে দেখাবো। আর মটরটাকে আগে আমি সেদ্ধ করে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কড়াতে একটু সাদা তেল দিলাম 2 চামচ, দিয়ে সামান্য একটু হলুদ দেবে, কারণ হলুদ দিলে তারপরে যদি পনির ভাজো তাহলে পনিরের কালারটা খুব ভালো আসবে। তারপরে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেবে। বেশিক্ষণ ধরে ফ্রাই করলে পনিরটা শক্ত হয়ে যাবে, তো হালকা 30 সেকেন্ড 1 মিনিটের মতন ফ্রাই করে নেবে। তারপরে ওই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর একটু জিরে। ব্যাস, এই তেজপাতা জিরে দিলাম, দিয়ে ভালো করে এটা যখন 30 সেকেন্ড ভাজা ভাজা হয়ে যাবে, দেখো যখন এটা 30 সেকেন্ড ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে যে আদা জিরের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। আর তারপরে 1 মিনিটের মতন লো ফ্লেমে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে যে টমেটো আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এটা মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো, পেঁয়াজ আর টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আছে ওর মধ্যে একসঙ্গে দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বের হচ্ছে। আর এটা হাই ফ্লেমে করবে না, একটু মিডিয়াম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে 5-10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। মটরটা এবার আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এবার দেখেছো এই মশলাটা থেকে আস্তে আস্তে অনেক তেল বেরিয়েছে কষতে কষতে, তখন বুঝবে মশলাটা কষা হয়ে গেছে। এই সময় মটরটা এর মধ্যে দিয়ে দেবে। মটরটা দেওয়ার পরে 5-10 মিনিট একটু ভালো করে এটাকে কষিয়ে আর একটু রান্না করে নিয়ে তারপরে যে ভেজে রাখা পনিরটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর পনিরটা যেই পাত্রে রেখেছো সেই পাত্রের যেই তেলটা আছে ওটা একটু জল গুলিয়ে দিয়ে দেবে, তাহলে পনিরের স্বাদটা খুব সুন্দরভাবে আরও চলে যাবে। তারপরে নামাবার আগে গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল পনির মটর। এটা খুব সহজেই আমি এইভাবে ঘরে তৈরি করি, খেতে দারুণ হয়। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম খুব সহজে কি করে তোমরা তৈরি করবে রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।